হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি যেই বেসটা রেডমিট কুক করার যে বেসটা তোমাদের সাথে শেয়ার করব, আশা রাখি যথেষ্ট উপকার হবে। ইউটিউবের নানা রকম ভিডিও দেখে আমাদের মধ্যে অনেকে এরকম শোনা গেছে যে ভিডিও রান্না করতে গিয়ে রান্নাতে একটু হয়ে গেছে, পরিবেশন করতে পারেনি। যাই হোক বন্ধুরা, আজকে যে বেসটা তোমাদের বলবো, স্পেশাল গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। স্পেশাল গরুর মাংস প্রকৃতপক্ষে ভোজন রসিকদের একটা স্পেশাল বিষয়ই। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা রাখি এই বেজ অনেকটাই কাজে আসবে। রান্না হচ্ছে স্পেশাল একটা আর্ট, আর এটা এমন কঠিন বিষয় না যে রান্নার জন্য অন্য লোককে রাখতে হয়। জাস্ট একটু সাহস নিয়ে শুরু করলেই রান্না হয়ে যাবে। আর সর্বপ্রথম যে বিষয়টা বলবো, যে রেড মিট রান্নার যে বেসটা আজকে বলবো, লাল মাংস রান্নার বেস, সেই বেস হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। ওই চোখ যে মনের কথা বলে, জিহ্বা এবং চোখ, এই অনুমানটাই প্রয়োজনে। যেমন আমরা লবণ দেখি, লবণটা দেখে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা, বারবার একটু দেখে নিচ্ছি। আর এই চোখটা দিয়ে অনুমান করে একটু সাহস করে রান্না করলেই সে আশা রাখি সেই রান্নাটা যথেষ্ট ভালো হবে। যাই হোক, কথা না বাড়িয়ে মেইন বেসটা বলে দিচ্ছি। যে গরুর মাংস এমনভাবে ধুইতে হবে যে কিছু পরিমাণ ব্লাড মাংসের মধ্যে থেকে যায়। স্টেনারে পানিটা খুব ভালোভাবে ঝরে নিতে হবে। ঝরে নিয়ে একটা পাত্রে প্রথমে আপনি একটু তেল দিলেন, তেলে পরিমাণ মতো তেল দিলেন। তেলের ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে আপনি একটু গরম মশলার ফ্লেভার করার জন্য জয়ফল গুঁড়ো দিলেন। এগুলো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে তেল দিয়ে এটাকে সুন্দর করে কষালেন। সুন্দর করে কষানোর পরে একটা মশলাগুলো গলে যাবে, বাদামি কালার আসবে, তখন আপনি এরপরে আদা রসুন বাটা, সবসময় বলি যে সমান সমান আস্ত দেন আর বাটা দেন, দুইটাই সমান সমান। আদা রসুন বাটা দেবেন, বাটা দিয়ে দিলেন অনুমান করে জিরা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে মরিচ বাটা, পেঁয়াজ বাটা। এরপরে বাদাম বাটা দেন, একটু কাজু বাদাম বাটাও দিতে পারে। কাজু বাটা অবশ্যই কাজু বাদাম বাটা দেবেন, যেটা স্পেশাল করবেন। এরপরে হচ্ছে আপনি একটু টক দই দিলেন। টক দই দিলেন সুন্দর করে। এগুলো দিয়ে হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আপনার অনুমান মতো এগুলো দিয়ে সুন্দর করে কুক করলেন। মাংস সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই সময় অ্যাড করলেন হচ্ছে আপনার একটু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে আবার কুক করলেন। সর্বশেষ কুক করে চুলা বন্ধ করে ফাইনালি লবণ দেখার আগে একটু মিল্ক ক্রিম, অথবা যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ গুঁড়ো দুধ গুলে উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেন। হয়ে গেল স্পেশাল গরুর মাংস। আশা রাখি বন্ধুরা এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি।